2018 সালে ৩রা ডিসেম্বর শোভন চট্টোপাধ্যায়ের উত্তরসূরি হিসেবে কলকাতা মেয়রের দায়িত্ব নিয়েছিলেন ফিরহাদ হাকিম। প্রায় ৭.৫ বছর ধরে শহরে প্রশাসনিক দায়িত্ব সামলেছেন তিনি। কিন্তু রাজ্য রাজনৈতিক পালাবদলের পর পুরসভায় প্রশাসনিক ক্ষমতা কার্যত কমিশনারের হাতে চলে যাওয়ায় দীর্ঘদিন ধরেই অসন্তোষ বাড়ছিল। একাধিক কাউন্সিলর স্বাধীনভাবে কাজ করতে না পারার অভিযোগ তুলছিলেন। দাপটের সঙ্গে কাজ করেছি, মানুষের সমস্যার সমাধান করেছি, আর এখন সেটা সম্ভব হচ্ছে না। চেয়ারে সম্মানহানি করতে পারি না, ঢাল নেই, তরোয়াল নেই। এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। যে কাজটা করতে পারলাম না, মানে শেষ করতে পারলাম না, কাজটা হচ্ছে, সেটা হচ্ছে আমার একটা ইচ্ছা ছিল জীবনে নেতাজিকে শ্রদ্ধা জানানো। কিভাবে? যখন নেতাজি মেয়র ছিলেন, এটা আমি শুনেছিলাম, আমার এক সাংবাদিক বন্ধু টিভিতে বলছিলেন, তখন খুব জল জমেছিল ঠনঠনিয়াতে। নেতাজি গামবুট পরে হাঁটতে হাঁটতে এখান দিয়ে ঠনঠনিয়া গেছিলেন, সব অফিসাররা গেছিল, কোমর অবধি জল ছিল। সেই জল আজও জমে। সেখানে আমি ঋষিকেশ পার্কে একটা ড্রেনেজ পাম্পিং স্টেশন প্রায় কমপ্লিট, মানে অনেকটা এগিয়ে গেছে, কিন্তু ওটা উদ্বোধন করে আমি ভিত্তিপ্রস্তর করে এসেছিলাম, কিন্তু উদ্বোধন করতে পারলাম না। সেটা নিশ্চিতভাবে আগামী দিনে শেষ হবে এবং নেতাজি যে স্বপ্নটা দেখেছিলেন ঠনঠনিয়াতে আর জল জমবে না, আমি হয় এখানে থাকবো না, কিন্তু আমার হৃদয়ের শ্রদ্ধা নেতাজির প্রতি থাকবে এবং সেটাই হবে। সাংবাদিক বৈঠকে ফিরহাদের স্পষ্ট বার্তা, তিনি দলের অনুমতি নিয়েই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ইচ্ছেকে সম্মান জানিয়েছেন বলে মন্তব্য তার। একই সঙ্গে নতুন প্রশাসনের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি, স্বচ্ছভাবে পুরসভা চালিয়ে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, নিজেই পৌরমন্ত্রী, নিজেই মেয়র, এখানে যেটা স্যাংশন সেটাই ওখানে পৌর থেকে স্যাংশন করে নিয়ে এসে কাজ করা, মানুষ প্রচুর যারা আসতেন, শুধু টক টু মেয়রে না, তাদের সাথে সাথে রিলিফ দেওয়া, এই কাজটা করতাম। এখন সেটা সম্ভব হচ্ছে না, তাই সেই চেয়ারটাকে আমি অবমাননা করতে পারি না, সেই চেয়ারের সম্মানহানি করতে পারি না। চেয়ার ধরে বসে রইলাম, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, সেই মানুষগুলো যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছেন, তাদের প্রতি অসম্মান হবে। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। মেয়র হিসেবে নিজের সাফল্য এবং অসম্পূর্ণ কাজের কথাও তুলে ধরেন ফিরহাদ। বিশেষ করে কোভিডের কঠিন সময় তার প্রশাসনিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেছেন। তবে কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাওয়ায় আক্ষেপও শোনা গেছে তার গলায়। যারা প্রাতঃস্মরণীয়, যাদের ছবিতে নমস্কার করে আমরা বড় হয়েছি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, ডাক্তার বিধানচন্দ্র রায়, যাদের প্রণাম করে আমরা বড় হয়েছি, তাদের নখের যোগ্য হতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে। সেইখানে দাঁড়িয়ে সেই দায়িত্ব পালন করলাম 18 সাল থেকে নিয়ে 21 সাল অবধি। 21 সালে নির্বাচনে আবার মানুষ আমাদের সমর্থন করলেন এবং সেই থেকে নিয়ে আজ পর্যন্ত রয়েছে। আমাদের নিশ্চিতভাবে এই কালে সবথেকে বড় চ্যালেঞ্জ এসেছিল কোভিড। সেই কোভিড কালে কলকাতা কর্পোরেশনের যে মানুষের প্রতি কমিটমেন্ট এবং তাতে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা,
মানুষকে দৈনন্দিন জিনিস দেওয়া, কলকাতাকে পরিষ্কার রাখা। ওই সময় যখন মানুষ বেরোতে চাইছিল না, কার কি রোগ, নিঃশ্বাসে নিঃশ্বাসে রোগ ছড়াচ্ছিল, সেই সময় দাঁড়িয়ে আমাদের কর্মচারীরা সেই সব জঞ্জাল পরিষ্কার করা, কলকাতা যাতে আবার ছড়িয়ে না পড়ে সেটা দেখা। তারপরেও আরেকটা সমস্যা এলো, সেটা হলো যে কলকাতায় ভ্যাকসিন এলো, কিন্তু ভ্যাকসিনের ট্রায়ালটা হচ্ছিল না। সেই ট্রায়ালটা আমাকে যখন অ্যাপ্রোচ করলো, আমি বললাম আমি মহানাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব, কলকাতার মানুষকে যদি করোনা মুক্ত রাখা যায়, তার জন্য যদি আমার প্রাণ যায় যাক। আমি নিজের দেহে সেই ট্রায়ালটা নিয়েছিলাম। তার পরবর্তীকালে এলো আমফান। আমফানও একটা বড় চ্যালেঞ্জ ছিল। ধন্যবাদ জানাই আমার সহকর্মী এবং কলকাতার কর্পোরেশনের প্রত্যেকটা স্টাফকে, প্রত্যেকটা সাফাই কর্মচারীকে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা পার্কস অ্যান্ড স্কোয়ারসের যারা আমাদের সাথে কাজ করেছে, যে আমফানে 3 দিনের মধ্যে প্রায় কলকাতা পরিষ্কার হয়ে গেছে। ফিরহাদের রাজনৈতিক যাত্রার সঙ্গে অতপ্রণোদিতভাবে জড়িত রয়েছে কলকাতা পুরসভা। 82 নম্বর ওয়ার্ড থেকে একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি। মেয়র হওয়ার পর উপনির্বাচনে জিতে আবারও সেই ওয়ার্ডের প্রতিনিধিত্ব করেছেন, কিন্তু মেয়াদ শেষ হওয়ার 5 মাস আগেই পদত্যাগ করলেন তিনি। রাজ্যের পুর প্রশাসন এই পদত্যাগে নতুন নয়। বৃহস্পতিবার বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করেছেন। তার আগে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তীও পদ ছেড়েছেন। ফলে একের পর এক মেয়র সরে দাঁড়ানো রাজ্যের পুর রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।